নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পাড়াপুকুরের কার্যালয়ে আজকে দেখা গেল যুবকদের দলে দলে যোগদান। বর্ধমান শহরের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবীর ঘোষের নেতৃত্বে ও 7 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিঠু সিংহ সরকার তার নেতৃত্বে পাড়াপুকুরের 100 জনের ওপর যুবকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের অফিসে যোগদান যারা করলেন তারা কি তৃণমূলেরই কর্মী ছিলেন না বিজেপির কোনো কর্মী সমর্থক ছিলেন? এরা বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াচ্ছিল, মানে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রলোভনে এরা পড়ে যেত। তো তারপর আমরা ওদের সঙ্গে যোগাযোগ করে ওরা আজকে আমাদেরকে বুঝতে পেরেছে যে আমাদের সঙ্গে থাকলে, আমাদের দলের সঙ্গে থাকলে ওরা ভালো থাকবে। হ্যাঁ, কারণ আপনারা তো জানেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য পথ চলে। ওদেরও সেই ভুলটা ভেঙেছে যে বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতারা এসে আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায়, প্রহসনে ফেলে। সুতরাং তার থেকে আজকে 7 নম্বর ওয়ার্ডে যে তৃণমূল কংগ্রেসটা যারা করে তাদের সঙ্গে থাকলে আমরা ভালো থাকবো, এটা ওরা আজকে বুঝতে পেরেছে এবং সেটা বুঝেই ওরা আজকে প্রায় 100 জন ছেলে যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রলোভনে পড়ে যেত, তারা আজকে এসে মানে সংঘবদ্ধভাবে আমাদের শহরের সাধারণ সম্পাদক সুবীর ঘোষ, আমার ওয়ার্ডের সহসভাপতি গোলাপ সরকার এবং আমি ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের নেতৃত্বে ওরা আজকে এই অফিসে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা যেহেতু মমতা ব্যানার্জির এত উন্নয়ন, এত প্রকল্প, আমাদের বাড়ির লোকেরা যে দলের কাছ থেকে এত উপকার পায়, আর আমরাও পাড়ায় যখন বিপদে পড়ি আপনারাই আমাদের পাশে এসে দাঁড়ান। সুতরাং আপনাদের বাইরে আমরা যাব না, আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকব। আপনাদের সঙ্গে থেকে আমরা এই নির্বাচনী বৈতরণী আমরা পার করব এবং এই দলটাই আমরা করব, সেটাই ওরা আজকে আমাদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ করবে। আপনার নাম? আমার নাম মিঠু সিংহ সরকার, আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমরা দেখে নেব যারা যোগদান করলেন তারা কি বলছেন। আমরা এর আগেও ক্যাটেগরি করতাম, কিন্তু আমাদের নিজেদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে একটু প্রবলেমের মধ্যে ছিলাম, কিন্তু লাস্ট অব্দি দেখলাম যে এখান থেকে আমরা হেল্প পাচ্ছি এবং দিদি আমাদের জন্য না চাইতে অনেক কিছু করেছে দিয়েছেন। তো এটাই আমাদের লাস্ট অপশান, আর এইটার জন্যে আমরা এই দলে আবার নতুন করে অ্যাক্টিভ হয়েছি। তোমাদের একটা অভিযোগ ছিল যে রামনবমীতে তৃণমূল থেকে কেউ তোমাদের সাথে বেরোয় না আখড়ার মিছিলে। এবারে তো একটু অন্য চিত্র আমরা দেখেছি, তৃণমূল কর্মী সমর্থক থেকে নেতারাও কিন্তু তোমাদের সাথে পায়ে পা মিলিয়েছে। এটা নিয়ে তোমাদের যে বিদ্বেষ সেটা কি কেটেছে? হ্যাঁ, একদম কেটেছে। কেন, আমরা রামনবমীর 2 দিন আগে আমরা সুবিধার সঙ্গে কথা বলেছিলাম, এমনকি আমরা মানে নিমন্ত্রণপত্র সুবিধার অফিসে দিয়ে গেছি যে আপনারা থাকবেন, আপনারা থাকলে আমরা আর উপকৃত। ঠিক আছে, সুবিধার যথাযথ সুবিধা নয়নাদা সবাই মিলে আমাদের সঙ্গে গিয়েছিল, এতে আমরা উপকৃতই হয়েছি, এতে আমাদের কোনো আর বিদ্বেষ কিছু নেই। ঠিক আছে, এতে আমরা খুব উপকৃতই হয়েছি, এতে অন্য কোনো আর ব্যাপার নেই। রামনবমী নিয়ে ছিল একটা তাদের মধ্যে দ্বন্দ্ব, তাদের মধ্যে ক্ষোভ, সেই ক্ষোভ নাকি এবারে মিটে গেছে। এবারে তাদের রামনবমীর মিছিলে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মী সমর্থকরা সবাই পায়ে পা মিলিয়েছিলেন। এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।